ও শান্তি। 4/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, বাবা তোমাদের অবিনাশী জ্ঞান রত্নের দান দেন, তোমরাও আবার অন্যদের এই দান দিতে থাকো। এই দানেই তোমাদের সদ্গতি হয়ে যাবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, কোন নতুন পথের কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না? উত্তরে বলছেন বাবা, ঘরের পথ বা স্বর্গের যাওয়ার পথ তোমরা বাবার কাছ থেকে এখনই জানতে পেরেছ। ঘরের পথ আর কোথাকার পথ? স্বর্গে যাওয়ার পথ। এটা দুনিয়ার মানুষ কেউ জানে না, আমরা বাবার কাছ থেকে এখনই এই পথ জানতে পেরেছি। তোমরা জানো যে আমাদের আত্মাদের ঘর হলো শান্তিধাম। স্বর্গ আলাদা আর শান্তিধাম আলাদা। এই নতুন পথের কথা তোমরা আত্মারা ছাড়া আর কেউই জানে না। তোমরা বলো যে এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো, চোখ খোলো, তোমরা পবিত্র হও। তোমরা পবিত্র হলেই ঘরে ঘরে যেতে পারবে, পবিত্র হওয়া বিনা ঘরে যাওয়া অসম্ভব। গীত, জাগো সজনীরা জাগো, ওম শান্তি, ভগবান উবাচু। এই কথা তো বাবাই বুঝিয়েছেন যে মনুষ্য বা দেবতাদের ভগবান বলা যায় না, কেননা এদের সাকার রূপ রয়েছে। বাকি পরমপিতা পরমাত্মা না আকার রূপ আছে না সাকারী রূপ আছে, তাই তাকে শিব পরমাত্মা নম বলা হয়। জ্ঞানের সাগর এই একজনই। কোনো মানুষের মধ্যে এই জ্ঞান থাকতেই পারে না। কিসের জ্ঞান? রচয়িতা আর রচনার, আদি মধ্য অন্তের জ্ঞান, অথবা আত্মা আর পরমাত্মার এই জ্ঞান আর কারোর মধ্যে নেই। তাই বাবা এসে জাগ্রত করেন, হে সজনীরা, হে ভক্তরা, তোমরা জাগো। সকল মেল বা ফিমেল ভক্ত আছে, তারা ভগবানকে স্মরণ করে। সকল ব্রাইড স্মরণ করে একমাত্র ব্রাইড গ্রুপকে। সকল আশিক আত্মারা এক মাসুক পরম পিতা পরমাত্মাকে স্মরণ করে। সকলেই হলো সীতা। তাহলে আমরা সকলে কি? আমরা সকলেই হলাম সীতা, যে সতীত্বকে বজায় রাখার জন্য আমাদের ভেতরে যে সতী অর্থাৎ সত্য ভাব আছে, সেটাকে জাগরণ করার জন্য একমাত্র পরমাত্মাকে স্মরণ করি, পরমাত্মা পিতাকে স্মরণ করি, যাকে রাম বলা হয়। রাম শব্দটি কেন বলা হয়? এ তো রাবণ রাজ্য, তাই না? এর বিপরীতে কি আছে? রাম রাজ্য। রাম হলেন বাবা, যাকে ঈশ্বরও বলা হয়, আবার ভগবানও বলা হয়। তার প্রকৃত নাম হলো শিব। তাই এখন তিনি বলছেন, তোমরা জাগো, এখন নবযুগ আসছে, পুরনো যুগ শেষ হয়ে আসছে। এই মহাভারত লড়াইয়ের পর সত্যযুগ স্থাপন হয়, আর এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হবে। এই পুরনো কলিযুগ শেষ হয়ে আসছে। তাই বাবা বলেন, বাচ্চারা, এখন কুম্ভকর্ণের নিদ্রা ত্যাগ করো, এখন তোমাদের চোখ খোলো, এখন নতুন দুনিয়া আসছে। এই নতুন দুনিয়াকে স্বর্গ সত্যযুগ বলা হয়। এ হলো এক নতুন পথ। এই ঘরে বা স্বর্গে যাওয়ার পথ কেউই জানে না। স্বর্গ আলাদা আর শান্তিধাম, যেখানে আত্মারা থাকে, তো আলাদা। বাবা এখন বলছেন, তোমরা জাগো, এই রাবণ রাজ্যে তোমরা পতিত হয়ে গেছো। এই সময় একজনও পবিত্র আত্মা থাকে না। এই পতিত দুনিয়াতে একজনও পবিত্র নেই, কাউকেই পুণ্য আত্মা বলা হবে না। তো পবিত্র আত্মা যে, তার মধ্যে তাকে পুণ্য আত্মা, অর্থাৎ তার পুণ্যের খাতা ভরপুর থাকবে। তাই কাউকেই পুণ্য আত্মা বলা যাবে না, তার পুণ্যের খাতা সম্পূর্ণ নেই। তবুও পবিত্র আত্মা তো একজনও নেই। মানুষ যদিও বা দান পুণ্য করে, বাবা বলছেন, মানুষ যদিও বা স্থূল দান পুণ্য করেন, কিন্তু তবুও পবিত্র আত্মা একজনও নেই এখানে। অর্থাৎ কলিযুগের সব পতিত আত্মারা কোনো না কোনো পাপ তারা করে, সম্পূর্ণ পবিত্র আত্মা একজনও নেই। তাই বলা হয়, হে শিব বাবা, তুমি
তুমি এসে আমাদের পবিত্র আত্মা বানাও। এ হলো পবিত্রতার কথা। বাচ্চারা, বাবা এই সময় এসে তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দেন। তিনি বলেন, তোমরাও অন্যদের দান দিতে থাকো। তাহলে 5 বিকার রূপী গ্রহণ দূর করো। তোমরা 5 বিকারের দান দাও, তাহলে এই দুঃখের গ্রহণ দূর হবে। তোমরা পবিত্র হয়ে সুখধামে চলে যাবে। 5 বিকারের মধ্যে 1 নম্বর হলো কাম বিকার। এই বিকার ত্যাগ করে পবিত্র হও। তোমরা নিজেরাও বলো, হে পতিত পাবন, তুমি আমাদের পবিত্র বানাও। বিকারী পতিতকে বলা হয়, বিকারী পতিতকে বলা হয়। এই সুখ দুঃখের খেলা ভারতের জন্যই বানানো আছে। বাবা ভারতে এসে সাধারণ তনে প্রবেশ করেন, তারপর তিনি বসেই এনার জীবনী শোনান। এরা হলো সব ব্রাহ্মণ, আর ব্রাহ্মণীরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান। তোমরা সবাইকে পবিত্র হওয়ার যুক্তি বলে দাও। তোমরা ব্রহ্মা কুমার কুমারীরা বিকারে যেতে পারো না। তোমাদের মতো ব্রাহ্মণদের হলো একটাই জন্ম। দেবতা বর্ণে তোমরা 20 জন্মগ্রহণ করো, অর্থাৎ সত্যতে 8, ত্রেতাতে 12, 20 জন্মগ্রহণ করো। বৈশ্য এবং শূদ্র বংশে 63, অর্থাৎ দাপরে 21 আর 42, এই কলিতে 42 বার জন্ম, 63 জন্ম। আর ব্রাহ্মণ বর্ণে আমরা হলো 1 জন্ম, অন্তিম জন্ম, এটা আমাদের ব্রাহ্মণ জন্ম। এই জন্মে তোমাদের পবিত্র হতে হবে। সত্যযুগে তো কেউই পতিত হয় না। এখন এই অন্তিম জন্ম যদি তোমরা পবিত্র হও, তাহলে 21 জন্ম পবিত্র থাকতে পারবে। তোমরা পবিত্র ছিলে, এখন পতিত হয়ে গেছো। মানুষ পতিত, তাই তো তারা ভগবানকে ডাকে। কে তোমাদের পতিত বানিয়েছে? রাবণের আসুরি মত। আমি ছাড়া আর কেউই তোমাদের রাবণ রাজ্য থেকে, এই দুঃখ থেকে উদ্ধার করতে পারে না। সকলেই কাম চিতায় বসে ভস্ম হয়ে যায়। আমাকে এসে জ্ঞান চিতাতে বসাতে হয়, জ্ঞান স্নান করাতে হয়, সকলেরই সদ্গতি করাতে হবে। যারা খুব ভালোভাবে এই পড়া পড়ে তাদেরই সদ্গতি হয়। বাকি সকলেই শান্তিধামে চলে যায়। সত্যযুগে কেবল দেবী দেবতারা থাকে, তারাই সদ্গতি পেয়েছে। 5000 বছর পূর্বেই দেবী দেবতাদের রাজ্য ছিল। এ লক্ষ বছরের কথাই নয়। বাবা এখন বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা আমাকে স্মরণ করো। মন মনোভব শব্দটি তো প্রসিদ্ধ। ভগবান বাচু, কোনো দেহধারীকেই ভগবান বলা যাবে না, যায় না। আত্মা তো এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে, কখনো স্ত্রী আবার কখনো পুরুষ জন্ম নেয়। ভগবান কখনোই জন্ম মরণে খেয়ালে আসে না। সেজন্য গীতাতেও বলেছে, জ্ঞানযোগে অজর অমর উনি, অজহ পিসান অব্যয়াত্তা ভূত নাম সরহ পিসান। অর্থাৎ আমি অজর অমর, আমি কোনো জনিতে আসি না, আমি ভূতগণের ঈশ্বর, আমি অজন্মা, জন্মরহিত। তো বহুবার প্রয়োগ আছে গীতাতে এই শব্দ, যে তিনি জন্ম মরণের বাইরে। এই নাটকে নিয়ম অনুসারে নির্ধারিত রয়েছে। এক জন্ম অন্য জন্মের সঙ্গে মেলে না। এরপর তোমাদের এই জন্ম যখন রিপিট হবে, তখন এই পার্ট, এই ফিচার্স আবারও নেবে। এই ড্রামা অনাদিরূপে পূর্বরচিত হয়ে রয়েছে, এর পরিবর্তন হতে পারে না। সত্যযুগে শ্রীকৃষ্ণের যে শরীর ছিল, তো আবারও সেখানে তিনি পাবেন। সেই আত্মা তো এখন এখানে আছেন। তোমরা এখন জানো যে আমরাও তেমন হব। এই লক্ষ্মী নারায়ণের ফিচার্স অ্যাকুরেট নেই, এমনই আবারও তৈরি হবে। এই সব কথা নতুনরা কেউই বুঝতে পারে না। খুব ভালোভাবে যখন কাউকে বোঝাবে, তখনই 84 জন্মের চক্র জানতে এবং বুঝতে পারবে যে প্রত্যেক জন্মের নাম, রূপ, ফিচার্স ইত্যাদি আলাদা আলাদা হয়। এখন এনার 84 জন্ম ফিচার্স এমন, সেই জন্য নারায়ণের ফিচার্স অনেকটা কাছাকাছি এমন দেখানো হয়েছে। তা না হলে মানুষ বুঝতে পারবে না। বাচ্চারা, তোমরা জানো যে মাম্মা বাবাই এই লক্ষ্মীনারায়ণ হবেন। এখানে তো 5 তত্ত্ব পবিত্র নয়, এই শরীরও সবই পতিত। সত্যযুগের শরীরও পবিত্র হয়। কৃষ্ণকে মোস্ট বিউটিফুল বলা হয়, সেখানে ন্যাচারাল বিউটি থাকে। এখানে বিদেশে মানুষ গৌর বর্ণ হলেও তাদেরকে কি দেবতা বলা হবে? তাদের মধ্যে তো দেবী গুণ নেই, তাই না? বাবা বলছেন এখানে গৌর বর্ণ, অর্থাৎ চামড়ার রং গৌর হলেও তাদেরকে কি দেবতা বলা হবে? তাদের মধ্যে দেবী গুণ নেই, তাই না?
তাই বাবা কত ভালোভাবে বসে বুঝিয়ে বলেন, এ হলো উঁচুর থেকেও উঁচু পড়াশুনো, যাতে তোমাদের কত বড় উপার্জন হয়। অগণিত হিরে জহরত ধন উপার্জন হয়। ওখানে তো হিরে জহরতের মহল ছিল, এখন সেসব হারিয়ে গেছে। তোমরা তাই কত ধনবান হও। এই উপার্জন হলো 21 জন্মের জন্য। অপার উপার্জন, এতে অনেক পরিশ্রমের প্রয়োজন। আমরা হলাম আত্মা। আমাদের এই পুরনো শরীর ত্যাগ করে এখন নিজেদের ঘরে ফিরে যেতে হবে। বাবা এখন আমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আমরা আত্মারা 84 জন্ম সম্পূর্ণ করেছি। এখন আবার আমাদের পবিত্র হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। না হলে এ তো শেষ সময় উপস্থিত, সাজা ভোগ করে ঘরে ফিরে যেতে হবে। বাবা কি বলছেন? আমরা আত্মারা 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন আবার আমাদের পবিত্র হতে হবে, বাবাকে স্মরণ করতে হবে। না হলে এ তো শেষ সময় উপস্থিত। এখন কোন সময় চলছে? শেষ সময়। সাজা ভোগ করে ঘরে ফিরে যেতে হবে। এই হিসেব নিকেশ তো সবাইকে শোধ করতেই হবে। হিসেব নিকেশ শোধ না করলে তো পবিত্র হওয়া যাবে না। চাহে শারীরিক ভোগ না দিয়ে হোক, চাহে মানসিক যন্ত্রণা দিয়ে, যে কোনো পরিস্থিতির শিকার হই না কেন, সে আমাদের ভোগ, কর্মভোগ ওটা তো শোধ করতেই হবে। ভক্তিমার্গে মানুষ কাশিতে মৃত্যু কুয়াতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করত, তাই কেউই মুক্তি পেত না। সে হলো ভক্তিমার্গ, আর এ হলো জ্ঞানমার্গ। এখানে জীবঘাত করার দরকার নেই, সে হলো জীবঘাত। তাও ভাবনা থাকে যে আমরা মুক্তি পাবো, তাই পাপের হিসাব নিকাশ শোধ হয়ে আবার শুরু হয়। এখন তো কাশী কালবাটের সাহস খুবই মুশকিলের সঙ্গে রাখে। বাকি মুক্তি বা জীবন মুক্তিতে পেতে পারে না। বাবা ছাড়া কেউই জীবন মুক্তি দিতেই পারে না। আত্মারা আসতে থাকে, তারপর ফিরে কিভাবে যাবে? বাবা এসেই সকলের সদ্গতি ফিরিয়ে নিয়ে যায়, সদ্গতি করিয়ে ফিরিয়ে নিয়ে যাবে। সত্যযুগে খুবই অল্প মানুষ থাকে। আত্মারা তো কখনোই বিনাশ হয় না। আত্মা অবিনাশী, এই শরীর হলো বিনাশী। সত্যযুগে অনেক বেশি আয়ু হয়, সেখানে দুঃখের কোনো কথাই থাকে না। মানুষ এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। সাপের যেমন উদাহরণ রয়েছে, তাকে মৃত্যু বলা হয় না। দুঃখের কোনো কথাই নেই। তারা মনে করে এখন সময় সম্পূর্ণ হয়েছে, এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করবে। বাচ্চারা, তোমাদের এই শরীর থেকে পৃথক হওয়ার অভ্যাস এখানেই করতে হবে। আমরা হলাম আত্মা, আমাদের এখন ঘরে ফিরে যেতে হবে। এরপর আবার নতুন দুনিয়াতে আসব, নতুন শরীর ধারণ করব। এই অভ্যাস করো। তোমরা জানো যে আত্মা 84 শরীর ধারণ করে। মানুষ একে 84 লাখ বলে দিয়েছে। বাবার জন্য তো আবার প্রতিটি কণায় কণায় নুড়ি পাথরের মধ্যে আছে বলে দেয়। একেই বলা হয় ধর্মের গ্লানি। মানুষ স্বচ্ছ বুদ্ধি থেকে সম্পূর্ণ তুচ্ছ বুদ্ধি হয়ে যায়। বাবা এখন তোমাদের স্বচ্ছ বুদ্ধি তৈরি করেন। স্মরণের দ্বারাই তোমরা স্বচ্ছ হও। বাবা বলেন যে এখন নবযুগ আসবে, যার নিদর্শন হলো এই মহাভারতের যুদ্ধ। এ হলো সেই মুশকিলের যুদ্ধ, যাতে অনেক ধর্মের বিনাশ হয়, এক ধর্মের স্থাপনা হয়েছিল। তাহলে অবশ্যই তিনি ভগবান হবেন, তাই না? কৃষ্ণ এখানে কিভাবে আসবেন? জ্ঞানের সাগর কি নিরাকার নাকি কৃষ্ণ? কৃষ্ণের তো এই জ্ঞান থাকবেই না, এই জ্ঞানই গুপ্ত হয়ে যায়। তোমাদের চিত্রই আবার ভক্তিমার্গে তৈরি হবে। তোমরা পূজ্যরাই আবার পূজারী হও। তোমাদের কলা কম হয়ে যায়, 16 কলা থেকে 14 কলা, 14 কলা থেকে ধীরে ধীরে এখন 9 কলা কলিযুগে এসে। তো কলা কম হয়ে যায়, তোমাদের আয়ুও কম হয়ে যায়, কেননা তোমরা ভোগী হয়ে যাও। ওখানে হলো যোগী। এমন নয় যে তোমরা ওখানে কারোর স্মরণে যোগ লাগাও, ওখানে সবাই পবিত্র। কৃষ্ণকেও যোগেশ্বর বলা হয়। এই সময় কৃষ্ণের আত্মা বাবার সঙ্গে যোগ লাগাচ্ছেন। কৃষ্ণের আত্মা এই সময় যোগেশ্বর। সত্যযুগে যোগেশ্বর বলা যাবে না, ওখানে তো রাজকুমার হন। তাই পরের দিকে তোমাদের এমন অবস্থা হওয়া চাই যে একমাত্র বাবা ছাড়া অন্য কোনো শরীর যেন স্মরণে না থাকে। শরীর এবং পুরনো দুনিয়া থেকে যেন মমত্ব দূর হয়ে যায়। সন্ন্যাসীরা তো পুরনো দুনিয়াতেই থাকে, কিন্তু তাদের ঘর বাড়ির প্রতি মমত্ব দূর হয়ে যায়। তারা ব্রহ্মকে ঈশ্বর বলে মনে করে, তার সঙ্গে যোগযুক্ত হন। তারা নিজেদের ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী বলে। তারা মনে করে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। বাবা বলেন এই সবই হলো ভুল কথা। বাবা বলেন এই সবই হলো ভুল ধারণা। আমি হলাম সঠিক, আমাকে সত্য বলা হয়। পরমাত্মা নিরাকার মহাজ্যোতি শিব বাবাকে সঠিক, সেই হচ্ছে সঠিক, তাকেই সত্য বলা হয়। বাবা তাই বলেন স্মরণের যাত্রা খুব দৃঢ় হওয়া প্রয়োজন। জ্ঞান তো খুবই সহজ,
দেহি অভিমানী হওয়াতে পরিশ্রম। বাবা বলেন যে কারো দেহই যেন স্মরণে না আসে। এ হলো ভূতের স্মরণ। দেহ স্মরণ করা মানে ভূতের স্মরণ। তো সবাই ভূত পূজা করে, অর্থাৎ দেহধারীকেই পূজা করে, চাই সে দেবী দেবতা হোক। শরীর পূজা করে, মূর্তি পূজা দেহধারী, মূর্তি পূজা ভূত পূজা পাঁচতত্ত্বের। তো শরীর, আমি তো অশরীরী, তোমাদের আমাকে স্মরণ করতে হবে। এই চোখে সব কিছু দেখেও বুদ্ধি দ্বারা বাবাকে স্মরণ করো। বাবার নির্দেশ মতো চলো, তাহলে ধর্মরাজ্যের সাজার হাত থেকে মুক্ত হবে। পবিত্র হলেই সাজা শেষ হয়ে যাবে। এ অনেক বড় লক্ষ্য। প্রজা হওয়া তো খুবই সহজ, এতেও বিত্তবান প্রজা, গরিব প্রজা কে কে হতে পারে বাবা সব বোঝান। পরের দিকে তোমাদের বুদ্ধি যোগ বাবা আর ঘরের প্রতি থাকা উচিত। অভিনেতারা যেমন অভিনয় সম্পূর্ণ হলে বুদ্ধি ঘরের দিকে চলে যায়, এ হলো অসীম জগতের কথা। ও হলো জাগতিক আমদানি, আর এ হলো অসীম জগতের আমদানি। ভালো অভিনেতারা তো আমদানি ভালো হয়, তাই না? তাই বাবা বলেন গৃহস্থ জীবনে থেকে বুদ্ধিযোগ ওখানে লাগতে হবে। ওরা তো আশিক মাসুক হয় একে অপরের, এখানে তো সকলেই আশিক, এক মাসুকে, তাকেই সবাই স্মরণ করে। এ তো একা আশ্চর্যের প্রতীক, তাই না? তিনি এই সময় এসেছেন সবাইকে দুঃখ থেকে মুক্ত করে সদ্গতিতে নিয়ে যাওয়ার জন্য। তাকেই বলা হয় প্রকৃত মাসুক। ওরা একে অপরের শরীরকে ভালোবাসে। এখানে কোনো বিকারের কথা নেই। ওদের বলা হবে দেহ ভাবের যোগ। সে ভূতের স্মরণ হয়ে গেল। মানুষকে স্মরণ করার অর্থ 5 ভূতকে, প্রকৃতিকে স্মরণ করা। বাবা বলেন তোমরা প্রকৃতিকে ভুলে আমাকে স্মরণ করো। এ তো পরিশ্রম। আবার দেবী গুণেরও প্রয়োজন। কারোর প্রতি প্রতিশোধ নেওয়া এ আসুরি গুণ। সত্যযুগে হয় এক ধর্ম, এখানে পরিবর্তনের কোনো কথাই নেই। সে হলো অদ্বৈত দেবতা ধর্ম, যা শিব বাবা ছাড়া আর কেউ স্থাপন করতে পারে না। সূক্ষ্মবাতানবাসী দেবতাদের বলা হয় ফরিস্তা। এই সময় তোমরা হলে ব্রাহ্মণ, তারপরে তোমরা ফরিস্তা হবে, তারপর ঘরে ফিরে যাবে, অর্থাৎ পরমধামে। তো সেকেন্ডে আমরা পরমধামে চলে যাব। শরীররূপী বস্ত্র ছেড়ে সেকেন্ডে পরমধামে। মহাজ্যোতিষী বাবা আর আমরা তারা বিন্দু বিন্দু হয়ে রয়েছে ওখানে, আমাদের নিজস্ব ঘর। তো বাবা বলছে সেকেন্ডে আমরা পরমধামে চলে যাব। ঘরে ফিরে যাবে, এরপর নতুন দুনিয়াতে গিয়ে দেবীগুণ সম্পন্ন মানুষ অথবা দেবতা হব। এখন তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হও। তোমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা না হতে পারলে উত্তরাধিকার কি করে নেবে? এই প্রজাপিতা ব্রহ্মা আর মাম্মা তারাই আবার লক্ষ্মীনারায়ণ হন। এখন দেখো জৈন লোকেরা তোমাদের বলে আমাদের জৈন ধর্ম সব থেকে পুরানো। এখন বাস্তবে মহাবীর তো আদি দেব ব্রহ্মাকেই বলা হয়। ব্রহ্মাই হলেন মহাবীর, কিন্তু কোনো জৈন মুনি এসে তার নাম মহাবীর রেখে দিয়েছে। এখন তোমরাও তো সব মহাবীর, তাই না? বাবা কি বলছেন? এখন তোমরাও তো সব মহাবীর, তাই না? তোমরা মায়াকে জয় করেছ। তো বাবা বোঝাচ্ছেন মহাবীর তাকেই বলা হয় যে মায়াকে জয় করেছে। তাই বাবা বলছেন তোমরা এখন মায়াকে জয় করছো। সম্পূর্ণ জয় করিনি, বাবা ওই জন্য বলছে তোমরা মায়াকে জয় করছো। তোমরা সবাই হলে বাহাদুর। প্রকৃত মহাবীরিনী তোমরা হলে শিব শক্তি। তোমরা সিংহের ওপর বিরাজিত। তো মা দুর্গাকে সিংহের ওপর বিরাজ করা দেখানো হয়েছে, অর্থাৎ সিংহ সব থেকে হিংস্র পশু, তো অর্থাৎ মায়ার সিম্বল। তো মা দুর্গা যখন নিজের দেবত্বকে জাগ্রত করেছে, মানে অসুরত্বকে মার্চ করেছে, তো সেই অর্থে ও সিংহের ওপর সাবারি করা দেখানো হয়েছে, অর্থাৎ হিংস্র ভাব। সিংহ মানে হিংস্র ভাবের ওপর সাবারি করছে। হিংস্র ভাব আমার ওপর চেপে বসে নেই, আমি হিংস্র ভাবের ওপর চেপে বসে আছি। এ হচ্ছে মায়াজিতের সিম্বল। তো শিবের শক্তি সে। তো বাবা বলছেন এখন তোমাদেরকে, বাবা বলছেন কি তোমরা হলে সিংহের ওপর বিরাজিত, কি মহারথীরা হাতির উপরে থাকে। তো তোমরা হলে শিব শক্তি, তাই তোমরা সিংহের ওপর বিরাজিত, আর মহারথীরা হাতির ওপরে থাকে। তবুও বাবা বলেন এ অনেক বড় লক্ষ্য। তো আমাদেরকে বাবা কি বলছেন? এ অনেক বড় লক্ষ্য। এক বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে।
অন্য আর কোনো রাস্তা নেই। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের উপর রাজত্ব করো। আত্মা বলে যে এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে। এই দুনিয়া পুরনো, এ হলো অসীম জগতের সন্ন্যাস। গৃহস্থ জীবনে থেকে পবিত্র হতে হবে, আর চক্রকে বুঝতে পারলে চক্রবর্তী রাজা হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারা নিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: ধর্মরাজ্যের সাজার থেকে রক্ষা পাওয়ার জন্য কারোর দেহকেই স্মরণ করবে না। এই চোখের দ্বারা সব কিছু দেখেও বাবাকে স্মরণ করতে হবে। অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। তোমাদের পবিত্র হতে হবে। 2, মুক্তি আর জীবন মুক্তির পথ সবাইকে বলে দিতে হবে। এখন নাটক সম্পূর্ণ হয়েছে, ঘরে ফিরে যেতে হবে। এই স্মৃতিতে অসীম জগতের আমদানি জমা করতে হবে। বরদান: 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানো শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানানোর শ্রেষ্ঠ ভাগ্যবান ভব। অর্থাৎ আমরা এখন যে ভাগ্য বানাচ্ছি, এটা আমরা পুরো কল্প ধরে খাবো বসে, পুরো কল্পের ভাগ্য বানাচ্ছি। তো এই সঙ্গমের সময় এই বরদান প্রাপ্ত হয়েছে যে যেটা চাও, যেভাবে চাও, যতটা চাও ততটাই ভাগ্য বানাতে পারো। কেননা ভাগ্য বিধাতা বাবা ভাগ্য বানানোর চাবি বাচ্চাদের হাতে দিয়ে দিয়েছেন। লাস্টে থাকা বাচ্চারাও ফার্স্টে গিয়ে ফার্স্টে এসে যেতে পারবে। কেবল সেবার বিস্তারে নিজের স্থিতি সেকেন্ডার স্বরূপ বানানোর অভ্যাস করো। এখনই যদি ডাইরেকশান পাও যে 1 সেকেন্ডে মাস্টার বীজ হয়ে যাও, তো টাইম যেন না লাগে। এই 1 সেকেন্ডের বাজির দ্বারা সমগ্র কল্পের ভাগ্য বানাতে পারো। শুধু বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে যেতে হবে। বীজের মাঝে আমি চৈতন্য শক্তি আত্মা, আর কোনো চিন্তা নয়, কোনো বৈভব দেহধারী আদ নয়, বীজরূপ স্থিতি। তো বাবা সেকেন্ডে বলবে, আর সেকেন্ডে আমাদের বীজরূপ স্থিতিতে স্থিত হয়ে যাব। তবে সে লাস্ট ফার্স্ট হয়ে যাবে। স্লোগান: ডবল সেবা দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে। ডবল সেবা দ্বারা পাওয়ারফুল বায়ুমণ্ডল বানাও, তাহলে প্রকৃতি দাসী হয়ে যাবে। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। অনেক বৃক্ষের শাখা প্রশাখা এখন একই চন্দনের বৃক্ষ হয়ে গেছে। সাধারণ মানুষ বলে যে 2-4 মাতাও একসাথে একত্রে থাকতে পারে না। আর এখন মাতারা সমগ্র বিশ্বে একতা স্থাপন করার নিমিত্ত হয়েছে। মাতারাই ভিন্নতার মাঝে একতা নিয়ে এসেছে। দেশ ভিন্ন, ভাষা ভিন্ন ভিন্ন, কালচার ভিন্ন ভিন্ন, কিন্তু তোমরা ভিন্নতাকে একতায় নিয়ে এসেছো। আচ্ছা, ওম শান্তি। তো আজকে সমান নেব আমি কি? আমি অতি ভাগ্যবান আত্মা। আমি অতি ভাগ্যবান আত্মা। ওম শান্তি।